নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিনু কিচেন অ্যান্ড ভিলেজ ফুডে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এই কাঠফাটা রোদ্দুর আর প্রচণ্ড গরমের দিনে আমি সাধারণ একটি রেসিপি নিয়ে আসছি, কুমড়ো শাকের ডগা দিয়ে কই মাছ। তা আমার সাথে থাকুন, আমি কিভাবে এই সাধারণ রান্নাটা রান্না করি। তা চলুন আমরা কুমড়ো শাকগুলো ক্ষেতের থেকে কেটে নিয়ে আসি। আসুন। এই দেখুন কত সুন্দর ডগা। দেখুন বন্ধুরা, আমার কুমড়ো শাকের ডাগাগুলো কাটা হয়ে গেছে। তা চলুন এখন রান্নাঘরে যাই। দেখুন বন্ধুরা, এবার আমরা এই কুমড়ো শাকগুলো এইভাবে ডগা পাতাগুলো একটু বেছে নেব এইভাবে, তারপরে ডগাগুলো একটু কেটে নেব। দেখুন বন্ধুরা, এই পাতাগুলো এইভাবে বেছে নিতে হয়। এই এই যে কুমড়ো শাকের পাতা আর এই যে শিরা থাকে, এই শিরাগুলো ফেলে দিতে হয় এইভাবে। আর এই প্রচণ্ড গরমে বুনা টুনা তো খাওয়া যাচ্ছে না, তেল মশলা জিনিস, তাই আমি এই সাধারণভাবে এই রান্নাটা করছি। আপনারা আমার সাথে থাকুন। বন্ধুরা, আমার তরকারিগুলো কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি উনুনটা ধরিয়ে দেব। বন্ধুরা, প্রথমে আমি কড়াইতে একটু জল গরম করে নেব, মাছগুলো একটু ধুয়ে নেব। কই মাছ তো একটু নালা নালা, তাই গরম জল দিয়ে একটু ধুয়ে নেব। জল গরম হয়ে গেছে, এখন ঢেলে নিয়ে মাছগুলো ধুয়ে নেব। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজি ভাজি হয়ে গেছে, উঠিয়ে নেব। এবার আমরা আলু দুটো ভেজে নেব। কচি কচি কুমড়োর ডুগা তো বেশি জাল লাগবে না, তাই আলুগুলো একটু আগের থেকে ভেজে রাখবো। এবার আমরা এই ডগা পাতাগুলো দিয়ে দেবো, একটু নেড়ে ফেলে তারপরে জল দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু জাল হতে লাগে,
তারপর আমরা এই কাঁচা লঙ্কাগুলো একটু বেটে নেব। লঙ্কাগুলো বাটা হয়ে গেছে, এখন আমরা দিয়ে দেবো। লবণ হলুদটা দিয়ে দেবো। লবণ হলুদ একটু ঢাকা দিয়ে দেবো। তরকারিতে জাল হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা জাল হয়ে গেছে, এখন আমরা ঢেলে নিয়ে সম্বরা দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, সম্বরা দেওয়ার জন্য তেল দিয়ে দেবো। আর রসুনটা একটু থেতলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা রসুনটা দিয়ে দেবো। তার আগে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। রসুন ভাজি ভাজি হয়ে গেছে, এখন তরকারিটা ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, এই তরকারিতে তো কোনো মাল মশলা বেশি একটা কিছু দেওয়া না, তাই এই তরকারি নামানোর আগে কয়টা সর্ষে বাটা দিয়ে দেবো। এতে হয় কি, তরকারির যে সুন্দর একটা চেহারা আর দারুণ একটা ঘ্রাণ আসে, খেতেও বেশ সুস্বাদু লাগে। এবার আমরা এই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর কালার আসছে। আর এই ক্ষেতের শাক, ক্ষেতের শাক আর এই কই মাছগুলো এই বাড়ির কই মাছ, গেরের টাটকা। দেখুন আমার তরকারিটা রান্না হয়ে গেছে, এখন আমরা ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। তা আমার এই কুমড়ো শাক কই মাছ দিয়ে রান্না আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে গরমের দিনে সাধারণভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটা ফলো করবেন। আর আমার নতুন বন্ধুদের অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তা সবাই আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সবাইকে নমস্কার।